১,৫০০ টাকার ফ্লাওয়ার বুকে আমি বাসে বসে বানিয়ে ফেললাম মাত্র ৪০০ টাকারও কম খরচে। আমার মনে হয় এমন কেউ নেই যে কিনা ফ্লাওয়ার বুকে পছন্দ করে না। মাত্র এই কয়েকটা জিনিস দিয়েই পারফেক্ট একটা বুকে বানানো যায়। এর জন্য প্রথমেই লাগবে হলো একটা রিবন। আমি ফুল বানানোর জন্য ১.৫ ইঞ্চি সাইজের রিবনটা নিয়েছি। এরপরে এরকম সাইজের শক্ত কোনো কার্ডে রিবনটা কয়েক প্যাচ দেওয়ার পরে কেচি দিয়ে কেটে নিতে হবে। বেশি মোটা করে প্যাচাপাট দেওয়া যায় না, তাহলে প্যাটেলগুলো ছোট বড় হয়ে যায়। আমি একটু একটু করে পেঁচিয়ে পুরো রিবনটাই কেটে নিয়েছি। বুকেট বানানো কিন্তু তেমন কঠিন কিছু নয়, তবে একটু ধৈর্যের প্রয়োজন হয়, কারণ এটা বানাতে অনেক সময় ব্যয় হয়। কিন্তু বানানোর পর রেজাল্ট দেখলে এত বেশি শান্তি লাগে যে কি বলবো। এই রিবনগুলো খুবই সিল্কি হয়, আর কাটার পর যদি হাতের একটু টান লাগে তাহলে সুতোগুলো খুব ইজিলি বের হয়ে চলে আসে। তাই আমি এক এক করে প্যাটেলগুলোর দুই পাশে জ্বালিয়ে নিচ্ছিলাম যাতে আর সুতোগুলো বের হওয়ার চান্স না থাকে। এরপরে লাগবে হলো গ্লু গান। গ্লু আমার লেগেছিল 6টা, আর গানটা বাসাতেই ছিল। ভিডিওতে যেমন ভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই আমি গ্লু দিয়ে দুই পাশ আটকে নিয়েছি। এগুলো আসলে বলে বোঝানো যায় না, তবে দুই একটা ভিডিও দেখলে ইজিলি বানিয়ে ফেলা যায়। আমি বুকেট বানানো ইউটিউব দেখে শিখেছি, তবুও ভয় লাগছিল যে সুন্দর করে বানাতে পারবো কিনা। এখানে আমি এক এক করে অনেকগুলো প্যাটেলস বানিয়ে নিয়েছি। ভিডিওতে দেখলে হয়তো বোঝা যায় না, তবে এইটুকু করতে আমার অনেক সময় লেগে গেছে। তাই ওই দিন আমি আর কিছুই করতে পারিনি। পরের দিন আমি প্যাটেলস গুলোর উল্টো সাইডে গ্লু লাগিয়ে এভাবে একটার পর একটা জোড়া লাগিয়ে দিয়েছি। এরপরে ছোট সাইজের একটা ব্যাম্বু স্টিক নিয়ে আমি প্যাটেলের মাথায় গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপরে একটু একটু গ্লু দিয়ে আর ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু গোলাপ ফুল বানানো যায়। পুরো প্যাটেলে একবারে গ্লু দেওয়া যাবে না, কারণ এই গ্লুটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। ইতিমধ্যে অনেকবারই গরম গ্লু আমার হাতে লেগে গেছে। এটা আমার সাথে সবসময় হয়, আমি কেন জানি না সতর্ক থাকতেই পারি না। একটা রিবন দিয়ে মোট 20টার মতন ফুল বানানো যায়। এরপরে আমি বাসায় পড়ে থাকা একটা থার্মোকল গোল গোল করে কেটে নিয়েছি। এটার মধ্যেই আমি এখন ফুলগুলো গোল করে বসাবো। পরে লাগবে হলো একটা মোটা সাইজের টেপ কস। এটা দিয়ে আমি স্টিকগুলো ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি যাতে শক্তভাবে আটকে থাকে। এইটুকু করতেই আমার কোমর ব্যথা হয়ে গেছে। ভাবলাম যে বাকিটুকু পরের দিন করব। সবশেষে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিতে হবে। তবে এই কাজটা সুন্দরভাবে করতে পারলেই বুকেটের আসল সৌন্দর্য ফুটে উঠবে। আমি পরের দিন আবারও সেম ড্রেস পরে এসে র্যাপিংটা করেছি যাতে ভিডিওটা একদিনের মনে হয়। তবে সত্যি কথা বলেই দিলাম যে একদিনে ভিডিওটা করিনি। আমি হয়তো ভিডিও করেছি আর বানিয়েছি এর জন্য একটু বেশি সময় লেগেছে। তাই বলে যে সময় কম লাগে এমনটাও নয়, সময় ভালোই ব্যয় হয়। র্যাপিং পেপারটা সাইজ মতো কেটে আমি এভাবে ভাঁজ করে একটা চিকন কস্টেপের সাহায্যে আটকে নেব। আর এটা আমি একদম মাঝ বরাবর লাগাবো। আর এই পুরো র্যাপিংটা কিন্তু আমি কস্টেপের সাহায্যেই করব। এরপরে এভাবে ভাঁজ করে বড় থেকে ছোট আকারে দুই পাশে লাগিয়ে দেবো। এই বউটা আমি দোকান থেকে কিনে এনেছি। এমনিতেই রিবন দিয়েও বউ বানানো যায়, তবে আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে, তাই এটাই আমি বুকেটের সাথে অ্যাড করে দিয়েছি। পুরো বানানোর পর বুকেটটা দেখতে এরকম হয়েছে। জানি না ক্যামেরায় ঠিক কতটুকু বোঝা যাচ্ছে, তবে সামনাসামনি দেখতে এটা এতটা সুন্দর, আমি প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। আমার কাছে আসল ফুলের থেকে রিবনের ফ্লাওয়ার বুকেটি বেশি ভালো লাগে, যাতে প্রতিদিন সকালে উঠি আমি এটা দেখতে পারি। তো আজকে এই পর্যন্ত।